দশরথের আঙ্গিনায় লক্ষ্য ছিল প্রতিশোধ, তবে আগ্রাসী ফুটবল খেলতে না পারায় জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে ম্যাচ শেষ করল হাবিয়ার কাবরেরার দল। নবম মিনিটে সুমন রেজার শট জালে গেলেও অফসাইডের কারণে গোল পাননি তিনি। এরপর আর বলার মতো আক্রমণ নেই লাল সবুজ শিবিরে। ম্যাচ জুড়ে নেপালের আধিপত্যই বেশি ছিল, তবে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিকদের। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় বাংলাদেশের কোচ হাবিয়ার কাবরেরা শিষ্যদের পারফরমেন্স নিয়ে তুললেন তৃপ্তির ঢেকুর। বলেছেন, আমি মনে করি ড্রই এই ম্যাচের সবচেয়ে ন্যায্য ফল। যদিও আগেরবার আমরা এখানে এসে বড় ব্যবধানে হেরেছিলাম, কিন্তু আমি মনে করি নেপালের বর্তমান দলটি আগের চেয়ে আরও শক্তিশালী। এবার ছেলেরা মানসিকভাবে দারুণ লড়াই করেছে। স্ট্রাইকার সুমন রেজার পারফরমেন্সে খুশি কোচ। বলেছেন, সুমন তার সেরাটা দিয়েছে, বিরামহীনভাবে লড়েছে। প্রথমার্ধে সে খুবই ভালো একটা সুযোগ তৈরি করেছিল। আমার দৃষ্টিতে সুমন ক্যাম্পে খুবই ভালো খেলেছিল, আজকে তার সুযোগ প্রাপ্য ছিল। হামজা চৌধুরী, শামিদ সোম, ফাহমিদুল ইসলামের মতো তারকারা না থাকলেও বর্তমান স্কোয়াডের উপর ভরসা রাখছেন কাবরেরা। প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর মঙ্গলবার আবারও একই ভেন্যুতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।